হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হলো মালাই সন্দেশ। খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপি। নিয়েছি 1 কেজি দুধের ছানাটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি যাতে আমার ময়ম দিতে সুবিধা হয়। হাত দিয়ে প্রথমে একটু ছানাটা ময়ম দিয়ে নেব, তারপরে হাতের তালু দিয়ে চেপে চেপে আমি ছানাটা ময়ম দিয়ে নেব। তবে এই সন্দেশ বানানোর ক্ষেত্রে ছানা বেশি ময়ম দেওয়ার দরকার নেই, এরকম একটু ময়ম দিয়ে নিলে হয়ে যাবে, যাতে ছানার দানা ভাবটা না থাকে। আর এখানে নিয়েছি দুধ। এখানে 1 কেজি দুধ জাল করে আমি হাফ কিলো করে নিয়েছি। জাল করার সময় নাড়তে লাগবে যাতে দুধের মধ্যে সর না পড়ে। এবারে দিয়ে দেব হাফ চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। যতটা আছে এর থেকেও কমে আরো অল্প হয়ে যাবে দুধ। দেখুন দুধ অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে 1 কেজি দুধের ছানার সন্দেশে হাফ কাপ চিনি যথেষ্ট। চিনি দিয়ে আরো একটু নাড়াচাড়া করে দেব। এবারে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ। হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দুধের সাথে মিশিয়ে দেব। অল্প করে গুঁড়ো দুধ দেব, আবার নাড়তে থাকবো। এভাবেই সম্পূর্ণ গুঁড়ো দুধ দুধের সাথে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে গুঁড়ো দুধের দানাটা দুধের মধ্যে না থাকে। দেখুন নাড়তে নাড়তে দুধ আরো ঘন হয়ে এসছে আর অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানার ডো। ঘন করা দুধের মধ্যে ছানাটা আমি ভেঙে ভেঙে মিশিয়ে দেব। এই দেখুন মেশানো হয়ে গেল। এভাবে আমি নাড়তে থাকবো। তবে এই পর্যায়ে সাবধান, ফুটে গায়ে চলে আসতে পারে। তবে যদি মনে করেন গ্যাস লো ফ্লেমে করেও করতে পারেন, আবার হাই ফ্লেমেও করতে পারেন। এই দেখুন নাড়তে নাড়তে অনেকটাই শুকনো হয়ে গেছে। তবে এই পর্যায়ে যদি আমি নামিয়ে রাখি তবে আমাদের সন্দেশগুলো একটু বেশি ভেজা ভেজা হয়ে যাবে, আর একটু শুকনো করতে হবে। ঠিক এই রকম। এবারে আমি সন্দেশগুলো নামিয়ে নেব। যে বাটিতে আমি সন্দেশ সেট করব সেই বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। বাটির সব দিকে ভালো করে তেল একটু ব্রাশ করে দিলাম। এবারে গরম সন্দেশটা আমি বাটির মধ্যে দিয়ে দেব। এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে সন্দেশ আমি সেট করে নেব বাটির মধ্যে। দেখুন ওপরটা আমি সমান করে নিয়েছি আর সাইডটাও সমান করে দিলাম। তবে সন্দেশ এখনো তৈরি হয়নি, আরো একটু বাকি আছে। এই দেখুন সন্দেশ একেবারে সেট করে নিয়েছি। এবারে 1.5 থেকে 2 ঘন্টার জন্য আমি নরমাল ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পরে দেখুন সন্দেশ সেট হয়ে গেছে। আমি চাকু দিয়ে কেটে দেখাচ্ছি। আপনারা সন্দেশের যেমন শেপ পছন্দ করবেন ঠিক তেমন করেই করে নেবেন। আমি সন্দেশের শেপ চারকোনা চারকোনা করে করে নেব, মানে যেমনটা দোকানে আমরা দেখতে পাই সেরকম করে আমি সন্দেশগুলো কাটবো। সাইডের অংশগুলো বাদ দিয়ে আমার 6 পিস সন্দেশ হয়েছে। তবে সাইডের অংশগুলো ফেলে দেবার না। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মালাই সন্দেশ। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরকমই আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে যাতে আপনারাই জানতে পারেন। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।